গরুর মাংসের আচার। অনেকেই হয়তো ভাবতে পারেন গরুর মাংস দিয়ে আবার আচার, সেটা কিভাবে তৈরি করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি গরুর মাংস দিয়ে মজার একটি আচার রেসিপি শেয়ার করব। সব আচারের স্বাদকে ভুলিয়ে দিবে আজকের এই গরুর মাংসের আচার। এটা এতটাই সুস্বাদু হয়। কোরবানির সময় আমরা অনেক মাংস পাই, তখন কিন্তু এরকম আচার তৈরি করে আমরা সংরক্ষণ করে রাখতে পারি 5 থেকে 6 মাসের মতো। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 800 গ্রামের মতো গরু মাংস কেটে একদম কিউব কিউব করে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এটা কেমন করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। যারা ঝাল কম খান তারা একটু কম দিয়ে নেবেন, আমি এখানে একটু বেশিই দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে দিলাম সরিষার তেল। আচারটা অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে। দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। একদম উল্টে পাল্টে আমি মাখিয়ে নিলাম। হাতে সময় থাকলে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। আমি সঙ্গে সঙ্গেই বসিয়ে দিলাম। এই যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। এর মধ্যে এটা পানি উঠে দেখুন ভরে গেছে কিন্তু। এখন উল্টে পাল্টে আবারও নেড়ে ঢেকে দিব। এটা আমি রান্না করব 45 থেকে 50 মিনিটের মতো, অর্থাৎ মাংস অনুযায়ী এটা সিদ্ধ হতে যতটা সময় লাগে। আর এতে কোনো পানি ইউজ করতে হবে না, একদম লো হিটে চুলাটা দিয়ে এটা এভাবে তৈরি করে নিতে হবে। যে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। আচার মানেই সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, আর 2 চা চামচ পরিমাণে আদা কুচি একটু লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চা চামচ পরিমাণে, আরও দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা। এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। একটু ছোট সাইজের রসুন দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম সেই মাংসটা সম্পূর্ণটুকু। এতে দিয়ে আমি আরও 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। এতে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এর ভিতরে কোনো পানির অংশ আর থাকবে না। সুন্দরভাবে রান্না হয়ে যাবে, মাংসটা সংরক্ষণ করা যাবে 5 থেকে 6 মাসের মতো। এই যে দেখুন উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে এভাবে আমি 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিলাম। এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, এ থেকে সুন্দর একটা ঘেরানো বের হয়ে আসছে, আর তেলটাও একদম উপরে উঠে আসছে। দেখুন এই হলো এর শেষের অবস্থা। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের আচার। আমরা যদি বিদেশে আত্মীয় স্বজন থাকে তাদের জন্য এভাবে তৈরি করে কিন্তু পাঠিয়ে দিতে পারি, কোনো রকমের নষ্ট হবে না। তারপর একটা আমি সার্ভিং ডিশে সুন্দরভাবে সার্ভ করে দিলাম। আপনারা কোরবানির ঈদে এটা তৈরি করে নিতে পারেন। আর দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আর রসুনগুলিও একদম সিদ্ধ হয়ে গেছে। আমি তাও একটু দেখিয়ে দিব যে রসুনগুলি কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখুন সব কিছুই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরকমের কাচের জারে করে আপনারা 5 থেকে 6 মাসের মতো এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমি একটু খিচুড়ির সঙ্গে সার্ভ করে দিলাম। খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ হয়। আশা করি আজকের এই গরুর মাংসের আচারের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।